Among the friends of Othello, no one possessed his confidence more than Cassio. অথেলোর বন্ধুদের মধ্যে ক্যাসিওর থেকে বেশি ভরসাযোগ্য বন্ধু আর কেউ ছিল না। He was a young Florentine soldier, amorous and a pleasing nature, which attracted the women. সে ছিল ফ্লোরেন্সের একজন তরুণ যোদ্ধা, যার প্রেমপূর্ণ মনোমুগ্ধকর স্বভাব সহজেই মহিলাদের আকর্ষণ করত। He was handsome and eloquent. সে ছিল সুদর্শন ও সুবক্তা। Any married man of advanced years having a young, beautiful wife would be much alarmed of such a person except Othello, who was free from jealousy, as he was noble and incapable of suspecting him to be infidel. যে কোনো বিবাহিত বয়স্ক পুরুষ যার যুবতী সুন্দরী স্ত্রী আছে তারা এরকম ব্যক্তি থেকে সাবধান থাকত, কিন্তু অথেলো ছিল ব্যতিক্রম, কারণ সে ছিল ঈর্ষামুক্ত এবং অভিজাত। তাই তার পক্ষে ক্যাসিওকে বিশ্বাসঘাতক হিসেবে সন্দেহ করা সম্ভব ছিল না। He had used Cassio in his love affair with Desdemona, for Othello feared that he lacked the amorous qualities of Cassio that would please ladies, and so would often depute Cassio to court for him. সে ডেসডিমোনার সাথে তার প্রেমের সময় ক্যাসিওকে কাজে লাগাতো, কারণ তার ভয় ছিল ক্যাসিওর মতো মহিলাদের মুগ্ধ করার ক্ষমতা তার নেই। তাই সে ক্যাসিওকে নিযুক্ত করেছিল তার হয়ে ডেসডিমোনার কাছে প্রেম নিবেদন করতে। Such innocent simplicity being rather an honor than a blemish to the character of the valiant Moor. অথেলোর এই নিষ্পাপ মনোভাব তার মতো বীরের চরিত্রে দোষের পরিবর্তে তাকে আরও সম্মানিত করে তুলেছিল। It was therefore no wonder if, next to Othello, the gentle Desdemona loved and trusted Cassio. এটা তাই অবাক হওয়ার বিষয় ছিল না যে শান্ত স্বভাবের ডেসডিমোনা অথেলোর পরেই ক্যাসিওকে বিশ্বাস করত ও ভালোবাসত। Hence the marriage of this couple made little difference to their relationship with Cassio. সুতরাং বিবাহের পরও ক্যাসিওর সাথে তাদের সম্পর্কের বিশেষ পরিবর্তন হলো না। He frequented their house, and his free and rattling talk was endearing to Othello, for he himself was of a serious temper. ক্যাসিও মাঝে মাঝে অথেলোর বাড়িতে আসত এবং তার খোলামেলাভাবে অবিরাম মজার কথা বলা অথেলো পছন্দ করত, যেহেতু সে নিজে গম্ভীর স্বভাবের মানুষ ছিল। Othello had of late promoted Cassio to the rank of lieutenant, a place of trust and nearest to the general. অথেলো মাত্র কিছুদিন আগে ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে বসিয়েছিল, যে পদ সেনানায়কের খুব কাছের এবং বিশ্বাসেরও বটে। The promotion gave great offense to Iago, an elder nobleman. এই পদোন্নতি ইয়াগো নামের এক প্রবীণ অভিজাতকে অত্যন্ত ক্ষুব্ধ করেছিল। Who thought he had a better claim than Cassio? কারণ ইয়াগোর মনে হয়েছিল যে তার দাবি ক্যাসিওর চেয়ে বেশি ন্যায়সম্মত। And would often scorn at Cassio to be a person befitting for the company of ladies, and knew little of the art of warfare. এবং সে মাঝে মধ্যেই ক্যাসিওকে বিদ্রূপ করে বলতো যে
সে নারীসঙ্গ লাভেরই বেশি উপযুক্ত, কারণ যুদ্ধবিদ্যার কলাকৌশল তার বিশেষ জানা নেই। ইয়াগো হেটেড ক্যাসিও। ইয়াগো ক্যাসিওকে ঘৃণা করত। হি অলসো হেটেড অথেলো ফর ফেভারিং ক্যাসিও and also for an unjust suspicion that the Moor was too fond of Emilia, Iago's wife. ক্যাসিওর প্রতি পক্ষপাতিত্বের জন্য এবং সেই সঙ্গে ইয়াগোর স্ত্রী এমিলিয়ার প্রতি অতিরিক্ত আসক্ত এই অহেতুক সন্দেহের বশেও সে অথেলোকে ঘৃণা করত। From these imaginary provocations, Iago conceived a scheme of revenge that would involve Cassio, Othello and Desdemona in one common ruin. এই মন গড়া প্ররোচনা থেকে ইয়াগো এমন এক প্রতিশোধের পরিকল্পনা করল যার ফলে ক্যাসিও, অথেলো ও ডেসডিমোনা একসাথে সংকটে পড়বে। ইয়াগো ওয়াজ ক্র্যাফটি। ইয়াগো অত্যন্ত ধূর্ত লোক ছিল। হি স্টাডিড হিউম্যান মাইন্ড ডিপলি। সে মানুষের মন গভীরভাবে অনুধাবন করতে পারত। হি নিউ দ্যাট অফ অল দ্য কাইন্ডস অফ অ্যাফেকশনস দ্যাট টর্মেন্ট ম্যান, দ্য পেইনস অফ জিলাসি ওয়ার দ্য মোস্ট আনবেয়ারেবল অ্যান্ড হ্যাড দ্য শরেস্ট স্টিং। সে জানত মানুষের জীবনের সমস্ত যন্ত্রণার মধ্যে যে যন্ত্রণা মানুষের সর্বাধিক অসহ্য এবং যার দংশন গভীরতম ক্ষত সৃষ্টি করে তা হল ঈর্ষা কাতরতা। হি থট ইফ হি কুড সাকসিড ইন মেকিং অথেলো envious of Cassio, then it would be an excellent plot of revenge which might culminate in the death of Cassio or Othello or both. He cared not. সে ভাবল যদি সে অথেলোকে ক্যাসিওর প্রতি ঈর্ষান্বিত করে তুলতে সফল হয় তাহলে এটা দারুণ এক প্রতিশোধের চমৎকার পরিকল্পনা হতে পারে, যা শেষ পর্যন্ত ক্যাসিও বা অথেলো বা দুজনেরই মৃত্যুতে চূড়ান্ত পরিণতি পাবে, তাতে তার কিছুই যাবে আসবে না।